দর্শক, আগাম জাতের সবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, কি কি আগাম জাতের সবজি চাষ করছেন কৃষকরা জানাবেন, আবার সেগুলোর দামই বা কেমন পাচ্ছেন? রুবা, শীতকালীন মৌসুম আসতে বেশ দেরি না থাকলেও আগাম জাতের সবজি চাষ শুরু করেছেন চাষিরা। সারা বছরই বগুড়া জেলায় সবজি চাষ হয়ে থাকে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। আগামী 16ই অক্টোবর থেকেই কিন্তু শীতকালীন মৌসুম শুরু হবে, যেটা চলবে আগামী বছরের 16ই মার্চ পর্যন্ত। আমরা রয়েছি বগুড়া সদরের একটি ক্ষেতে, যেখানে চাষি মূলা ক্ষেত পরিচর্যা করছেন এবং সেখানে কিন্তু ফুলকপি রোপণ করেছেন, ফুলকপি চারা রোপণ করেছেন। এর পাশাপাশি অন্যান্য ক্ষেত আমরা দেখেছি যে পটল, মিষ্টি লাউ, লাউ সহ অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজি চাষাবাদ হয়। জেলায় প্রায় 40 প্রকার শাকসবজি চাষাবাদ করে থাকেন চাষিরা। প্রতি বছরই তারা ভালো দাম পেয়ে থাকেন, যার কারণে আগাম জাতের সবজি চাষ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে যে তা প্রায় 2500 হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষাবাদ শুরু হচ্ছে। আমরা একটু একজন চাষির সাথে কথা বলবো যে আপনি কি চাষ করছেন আর কেমন ফলন আশা করছেন। এই বছর আমি এই আগাম জাতের মূলা আর ফুলকপি চাষ করছি। আশা করতেছি এই মূলা আর ফুলকপি বেচে বিক্রি করে হয়তো অনেক একটা প্রফিট করতে পারবো। এই ফুলকপি তোলার পর আবার কি লাগাবেন? ফুলকপি করার পরে আমি আলু লাগার চিন্তা ভাবনা। চাষি জানালেন যে ফুলকপি এবং মূলা তিনি রোপণ করেছেন এবং এরপরে আবার আলু চাষ করবেন। একটা ফসল উত্তোলনের পর কিন্তু আর একটি ফসল চাষাবাদ হয়ে থাকে। জেলায় প্রতি বছর 20,000-এরও হেক্টরের বেশি জমিতে সবজি চাষ হয়, তবে শীতকালীন মৌসুমেই বেশি হয়। চলতি মৌসুমে প্রায় 14,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে জেলার কৃষি বিভাগ। সেখান থেকে প্রায় 3 লাখ মেট্রিক টনেরও বেশি সবজি উৎপাদন হবে। দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে 16ই অক্টোবর থেকে 15ই মার্চ পর্যন্ত শীতকালীন মৌসুম, এবং সেটাই কিন্তু আহ, পুরা মৌসুম জুড়েই এই সবজি চাষাবাদ হয়। বগুড়া জেলায় আলু ছাড়াও ফুলকপি, পেঁপে, করলা, পটল, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ হয়ে থাকে। এবছর গরমের কালেও, যেটা গ্রীষ্মকালীন মৌসুম বলি, সেই সময়েও যেমন মূলা চাষাবাদ হয়েছে এবং শীতকালেও মূলা চাষাবাদ হবে। আর শীতকালীন সবজি সেগুলোর দাম বেশ ভালো পাওয়া যায়, বিশেষ করে যে ফুলকপি আগাম জাতের বাজারে আসবে সেটা কিন্তু 80 থেকে 100 টাকা প্রতি কেজিতে বিক্রি হয় এবং কখনো কখনো 100 টাকা কেজির বেশিও বিক্রি হয়ে থাকে। আবার এই মুহূর্তে যে মূলা বিক্রি হচ্ছে সেটা 50 থেকে 60 টাকা কেজি, এবং চাষি বেশ ভালো দাম পাচ্ছে, যার কারণে প্রতি বছরই শীতকালীন সবজি এবং আগাম জাতের সবজি চাষাবাদ করে থাকেন। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ জানিয়েছেন, তারা চাষিদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন যেন উন্নত জাতের বীজ বপন করে ভালো মানের ফসল উৎপাদন করতে পারেন। যেহেতু প্রতি বছর বগুড়ায় উৎপাদিত সবজি বগুড়া জেলার চাহিদা মিটিয়েও সারা দেশেই যায়। শহরের পাশেই রয়েছে মহাস্থান হাট। এই হাট থেকেই সকালবেলা 50 থেকে 100টি গাড়িতে করে শীতকালীন মৌসুমে সবজি যায় সারা দেশে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ গোটা দেশেই বগুড়ার সবজির চাহিদা রয়েছে। এর পাশাপাশি চাষিদেরকে নিরাপদ সবজি উৎপাদনে উদ্বুদ্ধ করছে জেলার কৃষি বিভাগ। বিভিন্ন সামাজিক সংগঠন এবং বেসরকারি প্রতিষ্ঠানও সেই সবজিগুলো চাষাবাদের জন্য চাষিদেরকে উদ্বুদ্ধ করছে। সব মিলিয়ে বগুড়া জেলায় যে সবজির লক্ষ্যমাত্রা রয়েছে শীতকালীন সবজি 13,000 হেক্টরের বেশি জমিতে, সেখানে কিন্তু 3 লাখ মেট্রিক টনের বেশি সবজি উৎপাদন হবে এবং এরই মধ্যে আগাম জাতের সবজি চাষাবাদ শুরু করেছেন চাষিরা, যেটা 2-1 মাসের মধ্যে তারা ফলন পাবেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।